আত্মীয়দের ভিড়ও কমেছে অনেকটা। আবির অনেকক্ষণ আগেই ছিল না, মাত্র এসেছে। আবির আসতে দেরি হলেও মালার পিছে লাগতে সময় লাগেনি। মালাকে আবিরের পিছু পিছু ঘুরতে দেখে মেঘের মেজাজ খারাপ হলো, রাগে গজগজ করতে করতে যেতে লাগলো। সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল, ভাইয়া তোমার প্রেয়সী আসছে, কিন্তু সাথে শত্রুর পক্ষের আগমন ঘটেছে। বি কেয়ারফুল। আবির এক পলক তাকিয়ে ফোনের দিকে মনোযোগ দিল। সাকিব আবিরের বিপরীত একটা চেয়ারে টেনে বসলো। মেঘ আবিরের কাছাকাছি আসতেই চোখ পড়ল। মালা একটা চকলেট হাতে আবিরের সামনে হাজির হলো। আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজছি, চকলেট খাবে? এই নাও। মালার আহ্লাদী কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, আমি চকলেট খাই না। মেঘ আবিরের ঠিক পিছনে দাঁড়ালো। মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে। দীর্ঘ শ্বাস ফেলে গাল ফুলিয়ে আবিরের থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। আবিরের নজর অন্যদিকে। মেঘ বা মালা কারোর দিকেই তাকাচ্ছে না। মালা পুনরায় বলল, চকলেটটা খাও, ভালো লাগবে। আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগে মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো। মিষ্টি কণ্ঠে ডাকলো, আবির ভাই। হুম। মেঘ হাত দিয়ে কিছুটা ইশারা করলো, কিন্তু আবির বুঝতে পারল না। মেঘ আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে। দ্রুত গিয়ে একটা কাঠের টুকরা নিয়ে আসলো। কাঠের টুকরাটা রেখে এটার উপর দাঁড়ালো। কিছুটা ঝুঁকে আবিরের মুখোমুখি হলো। মেঘের কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল। মেঘ আচমকা আবিরের বুকের ওপরের বুদামটা লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবিটা ঠিক পাঞ্জাবি তো পরেছেন ঠিকই, বুদামগুলো ঠিকমতো লাগাতে পারেননি। বুদামগুলো লাগিয়ে তাকালো মাথার দিকে। এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিল। ইস! হাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, ইস চুলগুলো এলোমেলো করে ফেলেছেন। আমি না থাকলে যে আপনার কি হবে? এটাই ভেবে পাই না। আবির অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘকে দেখছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে নিম্নাষ্ট কামড়ে ধরল। চোখে মুখে বিস্ময় যেন সরছেই না। মেঘ যে এমন কাণ্ড করবে এটা আবির কল্পনাতেও ভাবতে পারেনি। মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির। মেঘ চুল ঠিক করে কিছুটা পিছিয়ে আবিরকে ভালোভাবে পরখ করে মোলায়েম কণ্ঠে বলল, এই তো এখন ভালো লাগছে, মাশাআল্লাহ। বাক্যটা শেষ হওয়ার আগেই কাঠের টুকরোটা বেঁকে গেল। মেঘ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়তে নিলে আবির সহসা হাতে আঁকড়ে ধরল মেঘকে। কোনো রকমে নিচে পড়ার হাত থেকে বেঁচেছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আবির মুচকি হেসে বলল, আমি না থাকলে তোর কি হবে মেঘ? মেঘ মিষ্টি হেসে জবাব দিল, আপনি তো সবসময় আমার সাথেই থাকবেন। আবির নিঃশব্দে হেসে চেয়ারে গিয়ে বসলো। মালা থম মেরে দাঁড়িয়ে আছে। একবার আবিরকে দেখছে, একবার মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ মালাকে এক নজর দেখে দপ করে আবিরের পাশের চেয়ারে বসে পড়ল। সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল। ছেলেটা মুখ চেপে হেসেই যাচ্ছে। সবার মুখে হাসি থাকলেও মালা ফুঁসছে রাগে। মেঘকে আবিরের বোন ব্যতীত কিছু ভাবেনি সে। তবে এখন মেঘের আচরণ দেখে মালার সহ্য হচ্ছে না। মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপু, আবির ভাই এসব চকলেট খায় না, তুমি খেয়ে নাও। মালা রাগে কটমট করে চলে যাচ্ছে। সাকিব পিছন থেকে ডাকলো, মালা চকলেটটা আমাকে দিয়ে দে, আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে বললে উঠল, তোর দোয়া আমার লাগবে না। আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সন্ধ্যা থেকে যা যা ঘটছে, তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযত করতে পারছে না। মালা চলে যাওয়ায় মেঘও আবিরের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আবির ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হাসলো। কাজল কালো চোখের সাথে অকৃত্রিম প্রেম হাসি। আবির নিঃশব্দে ঘায়েল হয়ে গেল। নেশাক্ত কণ্ঠে শুধালো, এটা কি ছিল? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপনি বুঝবেন না। আবির ভ্রু কুঁচকে তাকাতেই সাকিব বলে উঠল, ভাইয়া, শুধু হাতে পায়ে লম্বা হইলেই হয় না, বুদ্ধিরও প্রয়োজন আছে। তোমার উচিত মেঘ বুদ্ধির থেকে কিছু বুদ্ধি ধার নেওয়া। আবির মেঘের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে জানালো, আমিও তাই ভাবছি। এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে, তখনই ওর কাছে যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে বেঞ্চি কাটল। চাপা স্বরে বলল, আপনার চরিত্রে এত সমস্যা আছে, এটা আগে জানতাম না। কি করেছি আমি? আপনি এত রাত বিরাতে মেয়েদের সাথে, ছি! আবির আঁতকে উঠল। কিসব বলছিস? আমি কোনো মেয়ের সাথে কি করলাম? মেঘ তপ্ত স্বরে বলল, সেটা আপনিই ভালো জানেন। মেঘ বসা থেকে উঠে চলে গেল। আবির নিঃশব্দে হাসছে।